এটা বড়সড় থ্রেট দিয়ে দিয়েছে কিন্তু ইরান, বড়সড় থ্রেট। আর এটা কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের একটা বড়সড় আতঙ্ক হয়েও দাঁড়িয়েছে। যখন ডোনাল্ড ট্রাম্প বলছে 2-3 সপ্তাহের মধ্যে আমরা এই যুদ্ধ শেষ করে দেবো, ঠিক সেই সময় ইরান বলছে, ইরানের আইআরজিসি বলছে যে আমরা এবার নতুন অভিযানে নামবো। কি হবে সেই অভিযান? তাহলে কোথায় যুদ্ধবিরতি? শুধু মুখে বললে হবে? বাস্তব চরিত্র কি বলছে, বাস্তব পরিস্থিতি কি বলছে, সেটা তো উল্টো দিকে যাচ্ছে। একদম তারা ধরে ধরে 18টা কোম্পানির নাম বলে দিচ্ছে এবং বলে দিচ্ছে যে এরপর আমাদের টার্গেট হবে এই কোম্পানিগুলির সদর দফতর। কেন? তাহলে কি হবে? যদি সত্যি এই ধরনের হামলা হয়, তাহলে কি আপনি ভাবছেন আপনি সুরক্ষিত থাকবেন? রিজিম চেঞ্জ করতে গিয়েছিলেন তিনি ইরানের, কিন্তু ঘুরে তাকিয়ে দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রিজিমই টলমল করছে। ভেঙে পড়েছেন ট্রাম্প। একই সঙ্গে ঘরে এবং বাইরে কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই কারণে তিনি এখন ইরান যুদ্ধ ছেড়ে পালাতে পারলে বাঁচেন। কেন বলছি? তার কারণ তিনি ভেবেছিলেন যে কারণে তিনি এই ইরান যুদ্ধ শুরু করেছিলেন, তার যে মূল লক্ষ্য ছিল ইরানের রিজিম চেঞ্জ করা, প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এই যুদ্ধের এখন বর্তমান পরিস্থিতি কি বলছে? এটাই বলছে যে রিজিম চেঞ্জ করতে গিয়েছিলেন তিনি ইরানের, কিন্তু ঘুরে তাকিয়ে দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রিজিমই টলমল করছে। একদম বিক্ষোভ সম্মুখ সমরে এসে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ঘরে আর অন্যদিকে তিনি যাদের মিত্র ভাবতেন সেই সমস্ত দেশকে ইরান ছাড়খাড় করে দিয়েছে। ইউএস বেস অ্যাম্বাসিগুলোকে একদম হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। আর যাদেরকে নিয়ে তিনি ভেবেছিলেন হরমুজ প্রণালী খুলে ফেলবেন, সেই ন্যাটো মিত্ররাও তার সঙ্গে থাকেননি এই হরমুজ ইস্যুতে। আর সেইখান থেকে দাঁড়িয়ে আজ ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হচ্ছেন যে ঠিক আছে হরমুজ প্রণালী বন্ধ থাকবে, এই শর্তেই আমি ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি যুদ্ধবিরতির জন্য। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন এবং সেখানে তিনি এটাই দাবি করছেন আর বেশি দিন লাগবে না, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। কারণ তার তো নভেম্বর সামনেই চলে আসছে না, মিড টার্ম ইলেকশন রয়েছে, সেটাই তার এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত, নাকি ইরান যুদ্ধ? তিনি এখন ঘেটে ঘ, মোদ্দা কথায় ঘেটে ঘ, কি করবেন কিছু বুঝতে পারছেন না। এই যুদ্ধ চালিয়ে যাবেন না ছেড়ে পালিয়ে যাবেন, সেখানেও কিন্তু তিনি একটা টানা পড়েনে রয়েছেন। তার মধ্যেই তিনি বেশ কয়েক সপ্তাহ ধরেই বলে যাচ্ছেন আমরা যুদ্ধ জিতে গেছি, আমরা ইরানকে নিশ্চিহ্ন করে দিয়েছি। আর 2-3 সপ্তাহ, লাস্ট আপডেট তার বক্তব্য, 2-3 সপ্তাহের মধ্যে আমরা এই যুদ্ধ শেষ করে দেব। আদৌ কি তাই? ডোনাল্ড ট্রাম্পের কথা মতনই কি এই যুদ্ধ শেষ হয়ে যাবে? ইরানও কি এই যুদ্ধ শেষ করতে চাইবে? যুদ্ধ শেষ হোক না হোক একটা যুদ্ধবিরতি তো হবে। ইরান কি যুদ্ধবিরতিতে রাজি হবে, নাকি পুরোপুরি যুদ্ধ শেষ করতে চাইবে? কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ, ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আর কত দিনেই বা হবে শেষ? এই প্রশ্নের উত্তরই খুঁজব আজকের এপিসোডে। চলুন তাহলে ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করব না, শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন, ইরান ওয়ার এন্ড সুন। খুব তাড়াতাড়ি কি এই যুদ্ধ শেষ হয়ে যাবে? প্রশ্নটা আমি শুরুতেই তুললাম, উত্তরটা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। দেখুন প্রথম স্লাইডেই আমি রেখেছি এনডিটিভি ওয়ার্ল্ড থেকে, তারা খবর করেছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন নট গোয়িং টু বি দেয়ার টু মাচ লঙ্গার, ট্রাম্পস বিগ হিন্ট অন ইরান ওয়ার টাইমলাইন। বলছে আর বেশি দিন সময় লাগবে না, আর বেশি দিন সেখানে আমরাও পড়ে থাকবো না। কি বলেছেন তিনি? ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ সেড দ্য ওয়ার ইন ইরান ইন নিয়ারিং ইটস এন্ড অ্যান্ড দ্যাট দ্য স্টেট অফ হরমুজ উইল রিওপেন অন ইটস ওন ওয়ান্স আমেরিকান ফোর্সেস উইথড্র ফ্রম দ্য রিজন। বলছে আমরা খুব শীঘ্রই এই যুদ্ধ স্থিমিত করে দেবো। কিভাবে? ওই যে গালফ কান্ট্রিগুলোতে, মিডল ইস্টগুলোতে ইরানকে ঘিরে রয়েছে যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশে যে আমরা আমেরিকান ফোর্স মোতায়েন করেছি সেইগুলোকে তুলে নেব।
মার্কিন সেনাদের আমরা উইথড্র করে নেব, আর উইথড্র করার সঙ্গে সঙ্গেই নাকি হরমুজ প্রণালী আপনা আপনি খুলে যাবে, উইল রিওপেন ইটস ওনস, আপনা আপনি খুলে যাবে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। সোজা ভাষায় বলছি, তিনি মোদ্দা কথায় যেটা বলেছেন যে আমরা 2-3 সপ্তাহের মধ্যেই এই জিনিসটা করে দেখাবো, ওই রিজন থেকে সমস্ত মার্কিন সেনাদের আমরা উইথড্র করে নেব, আর যখন মার্কিন সেনাদের আমরা উইথড্র করে নেব হরমুজ প্রণালী ইরান এমনিই খুলে দেবে, এমনিই খুলে দেবে। ইরান কিন্তু আগে থেকেই বলে রেখেছে যে যুদ্ধবিরতি চাইলে অবশ্যই হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব ইরানের হাতেই সঁপতে হবে, এটা স্বীকার করে নিতে হবে। অন্যদিকে ইরানে যে শিয়া ইসলামিক শাসন, সেই শাসন ব্যবস্থাকেও স্বীকৃতি দিতে হবে আমেরিকাকে। তার মধ্যে একটি তিনি ইতিমধ্যেই সায় দিয়ে দিয়েছেন, এই তার সাক্ষাৎকারে তার এই বক্তব্যে সেটাই কিন্তু প্রমাণিত যে তিনি হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব ইরানের হাতেই সঁপে দিতে চাইছেন, এবং তিনি মনে করছেন, তিনি ভেবে নিয়েছেন যে হ্যাঁ, হরমুজ প্রণালী একমাত্র কৃতিত্ব ইরানেরই। এবার দেখুন, ইন এ ফোন ইন্টারভিউ উইথ দ্য নিউ ইয়র্ক পোস্ট অন টুইসডে, মঙ্গলবার নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে একটি ফোন সাক্ষাৎকারে তিনি ট্রাম্প সেড দ্য ইউএস মিলিটারি ক্যাম্পেন ওয়াজ অবলিটারেটিং ইরান বাট উড নট লাস্ট মাচ লঙ্গার। তিনি বলেছেন যে আমরা ইরানকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছি, আর তাই আমরা বেশি দিন এখানে থাকতে চাই না। আগেই আপনাদের জানিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ইস্ফাহানে যে হামলাটি করেছে, এই হামলা করার পর তারা ভাবছে যে ওইখানেই যত ইউরেনিয়াম ইরান লুকিয়ে রেখেছিল, এবং আমরা ওই হামলার পরে সমস্ত ইউরেনিয়াম ধ্বংস করে দিতে পেরেছি, আর এরপর ইরানের পেছনে পড়ে থাকার কোনো মানে হয় না। আর সেই কারণেই তিনি এই ধরনের মন্তব্য করে বসলেন এই ইস্ফাহানে হামলার পরের মুহূর্তেই। বলছেন কি তিনি? বলছে উই আর নট গোয়িং টু বি দেয়ার টু মাচ লঙ্গার, উই আর অবলিটারেটিং দ্য সেট of them right now. It's a total obliteration, but we don't have to be there much longer, but we have more work to do in terms of killing their offensive, whatever offensive capability they have left, he said. দেখুন, এখানেও কিন্তু একটা ভনিতা রয়েছে তার বক্তব্যেই, এটা একদম কোট আনকোট ছেপেছে ইন্ডেড বি, কোট আনকোট ছেপেছেন যেটা তিনি বলেছেন। কি বলেছেন তিনি? বলছে আমরা এখানে আর বেশি দিন থাকতে চাই না, আমরা ইতিমধ্যেই ইরানকে নিশ্চিহ্ন করে দিয়েছি। এটা এমন একটা সময় যেটা একদম নিশ্চিত করা যায় ইরান একদম সম্পূর্ণভাবে তাদের শক্তি হারিয়ে ফেলেছে, আর তাই আমরা এখানে আর বেশি দিন থাকতে চাই না। কিন্তু এখনো পর্যন্ত ইরানের যা যা আক্রমণাত্মক ক্ষমতা রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আমাদের ধ্বংস করতে হবে। ইরান যাতে আর কোনো রকমভাবে আক্রমণ করতে না পারে সেইটা আমাদের নিশ্চিত করতে হবে, তাহলেই আমরা এই যুদ্ধ থেকে সরে যাব। আর এর জন্য তিনি কত সময় দিয়েছেন দেখুন, এয়ার ইন্ডিয়া, আকাশবাণী নিউজ তারা করেছে হেডলাইন, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স এন্ডিং ইরান ওয়ার উইদিন 2 to 3 weeks, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তিনি এই যুদ্ধ শেষ করে দিতে চাইছেন। মিস্টার ট্রাম্প ফার্দার সেড দ্যাট ইউএস ওয়ান্টস টু নক আউট এভরি সিঙ্গল থিং ইরান হ্যাভ বিফোর লিভিং দ্য রিজন। হি অলসো হিন্টেড অ্যাট এ পসিবল ডিল বিফোর এন্ডিং দ্য ওয়ার। তিনি এখানেও আকাশবাণী একই খবর করছে, একই জিনিস লিখছে, তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্প কনফার্ম হতে চায় যে ইরানের এমন কিছু শক্তি আর অবশিষ্ট নেই তো যা দিয়ে আবার তারা গালফ কান্ট্রিগুলোতে হামলা করতে পারে, আবার তারা ইসরায়েলে মিসাইল পাঠাতে পারে। সেইগুলো আমাদের আগে নিশ্চিত হতে হবে, নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আমরা এই যুদ্ধ শেষ করব, এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। তারপর দেখুন, এর আগেই কিন্তু আর্লিয়ার ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সেড দ্যাট আমেরিকাস মিশন ফর ডে ওয়ান ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট ইট ইজ দ্য ফাইনাল অ্যান্ড বেস্ট চান্স টু ওয়াইপ আউট ইরানস থ্রেট ফর গুড, সো দে ক্যান নেভার হ্যাভ নিউক্লিয়ার পেইন। এর আগেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি মার্কো রুবিও তিনি কিন্তু এই বক্তব্য পেশ করেছিলেন। তিনি বলেছিলেন এটাই হচ্ছে সেই সময়, এটাই হচ্ছে একদম মোক্ষম সুযোগ যে ইরানের যত রকম পরমাণু অবকাঠামো রয়েছে, যত রকম পরমাণু তৈরি করার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু ধূলিসাৎ করে দাও, ধ্বংস করে দাও, তারপরেই আমরা থামবো। তাহলে কি মানে, তাহলে এই যে বক্তব্য, এই হেডলাইনের সঙ্গে তার এই যে কোট আনকোট বক্তব্য, কতটুকু মিল পাচ্ছেন আপনারা? কতটুকু মিল পাচ্ছেন? কিন্তু তিনি পালাতে চান, কিন্তু তিনি পালাতে পারছেন না। তিনি যুদ্ধ ছেড়ে যেতে চান, কারণ তার সামনে মিড টার্ম ইলেকশন, কিন্তু তিনি এই যুদ্ধ ছেড়ে যেতে পারছেন না। কেন জানেন? কেন জানেন? দেখুন, এই বিষয়টা বুঝতে গেলে আপনাদের একটু বুঝতে হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা।
এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোথায় দাঁড়িয়ে, কত বছর ধরে চলছে বুঝতে পারছেন, এখনও যুদ্ধবিরতি হয়নি। ডোনাল্ড ট্রাম্প তিনি কতবার চেষ্টা করেছেন শান্তি ফিরিয়ে নিয়ে আসতে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে, পুতিনের সঙ্গে একান্ত বৈঠক করেছেন তিনি, তারপরেও কিছু হয়নি। কেন হয়নি, কেন হয়নি? আরে যদি যুদ্ধবিরতি হওয়ার ছিল তাহলে তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধেও তিনি যুদ্ধবিরতি আনতে পারতেন, তাই না? তাহলে সেই যুদ্ধটা কেন এখনো বিরতি হলো না, কেন হলো না? তার কারণ হচ্ছে, আমি বলে দিচ্ছি, ইউক্রেনে বেশ কিছু অংশ জায়গা দখল করে বসে রয়েছে ইতিমধ্যেই রাশিয়া। তাদের যুদ্ধের একটাই মোটো ছিল যে ইউক্রেনকে দখল করে নাও। এই মুহূর্তে ইউক্রেনকে দখল করতে পারিনি, কিন্তু বেশ কিছু জায়গা রাশিয়া ইতিমধ্যেই কবজা করে নিয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হয় তাহলে ওই জায়গা তাদের ছেড়ে দিতে হবে। আর যদি রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হয় তাহলে ইউক্রেনের শর্ত মতো তাদেরকে ওই দখল করা জায়গাও ছেড়ে দিতে হবে। কেউ পিছুপা হচ্ছে না, কেউ এক চুল জমি ছাড়তে নারাজ। আর সেইখানে দাঁড়িয়ে আজ পর্যন্ত ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কোনো ফলাফল হয়নি, এখনও চলছে বর্তমান। না দেখুন, সামরিকভাবে দুর্বল, তুলনায় দুর্বল যে দেশ, আমি ধরলাম রাশিয়ার থেকে ইউক্রেন সামরিকভাবে তুলনায় দুর্বল, তারা মান্যতা দিতেই পারে, তারা যুদ্ধবিরতি করতেই পারে, তারা মাথা নিচু করে নিতেই পারে, তাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে যেমন ইরান, তারা বলে দিতেই পারে ঠিক আছে আমাদের সেরকম কোনো ক্ষমতা নেই, আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেলাম। কিন্তু যুদ্ধ তো ইউক্রেন শুরু করেনি, শুরু করেছিল রাশিয়া। এক্ষেত্রেও তাই, যুদ্ধ ইরান শুরু করেনি, শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর তাই যারা সামরিকভাবে তুলনায় শক্তিশালী তাদের ইগো কাজ করে, তারা যুদ্ধবিরতি চায় না। কিন্তু দেখুন, ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন ধরেই তিনি বলে যাচ্ছেন যে যুদ্ধবিরতি হয়ে যাবে, যুদ্ধবিরতি হয়ে যাবে, আলোচনা চলছে, এই সমস্ত কিছু হচ্ছে, তিনি বলে যাচ্ছেন তার নিজের মতন করে, কিন্তু যুদ্ধবিরতি হচ্ছে না, যুদ্ধবিরতি হচ্ছে না। একই রকমভাবে রাশিয়া ইউক্রেনের উদাহরণটা দিয়ে আপনাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম যে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধবিরতি হচ্ছে না। আগামী দিনে কি যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকটা আমি একটু লক্ষ্য করি। দেখুন, গ্যাজেটস নাও তারা করেছে খবর, যখন ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য রাখেন যে 2-3 সপ্তাহের মধ্যে আমরা যুদ্ধবিরতি করে দেবো, ঠিক তার পরেই ইরান থ্রেটেন্স মেটা, গুগল, অ্যাপেল অ্যান্ড আদার ইউএস টেক কোম্পানিজ ফ্রম নাও অন। 1 এপ্রিল থেকে শুরু করে দেবে তারা নতুন অভিযান। কি হবে লক্ষ্যবস্তু? মেটা, গুগল, অ্যাপেল এবং আদার্স ইউএস টেক কোম্পানি। কি বলছে টাইমস অফ ইন্ডিয়া? টেনশনস ইন মিডল ইস্ট হ্যাভ রিচড এ ক্রিটিক্যাল লেভেল। ইরানস ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস had threatened major American technology and aerospace companies included Instagram, Facebook and WhatsApp parent company Meta, Google and Apple with attack and urged the staff of evacuated their office in the region. The Iran's multi-service primary forces has said that these Silicon Valley companies are now legitimate targets because they are responsible for high-tech warfare that has led to termination of country leadership. বলছে একের পর এক ইরানের যে সর্বোচ্চ নেতাদের অ্যাসাসিনেশন করা হয়েছে, তার পেছনে, তার নেপথ্যে কিন্তু এই ধরনের টেক কোম্পানিগুলোর রেসপন্সিবল রয়েছে। আর সেই কারণেই তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে, যখন ডোনাল্ড ট্রাম্প বলছে 2-3 সপ্তাহের মধ্যে আমরা এই যুদ্ধ শেষ করে দেবো, ঠিক সেই সময় ইরান বলছে, ইরানের আইআরজিসি বলছে যে আমরা এবার নতুন অভিযানে নামবো। কি হবে সেই অভিযান? এবার অভিযান হবে ইউএসের টেক কোম্পানিগুলো, হাইটেক কোম্পানিগুলো, শুধু টেক নয়, হাইটেক কোম্পানিগুলো। কি বলছে? অ্যাকর্ডিং টু এএফপি, দ্য আইআরজিসি স্পেশালি নেমড মোর দ্যান 18 হাই প্রোফাইল কোম্পানিজ ইন ইটস হিট লিস্ট ইনক্লুডিং মেটা, যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপও পড়ে, গুগল অ্যান্ড অ্যাপেল, ট্রান্সপোর্টেশন অ্যান্ড এনার্জি কংগ্লোমেরেটস, বোয়িং অ্যান্ড টেসলা, অ্যান্ড ডিফেন্স অ্যান্ড অল ফার্মস ইনভলভড in AI and satellite tracking companies like Intel, Microsoft and Oracle, analytics firm Palantir and chip giant NVIDIA also risk retaliations, the statement said. দেখুন, বলছে 18 খানা কোম্পানি, যার মধ্যে কি রয়েছে? মেটা রয়েছে, বোয়িং রয়েছে, টেসলা রয়েছে, গুগল রয়েছে, অ্যাপেল রয়েছে, ওরাকেল রয়েছে, এনভিডিয়া রয়েছে। যত নামি দামি কোম্পানি আপনারা এতদিন পর্যন্ত জানেন, সেই সমস্ত নামি দামি কোম্পানির কিন্তু অফিস এই গালফ কান্ট্রিগুলোতেই রয়েছে।
আর আমি বলেছিলাম একটা এপিসোডে, সেই সমস্ত তালিকা বানানো হচ্ছে। আইআরজিসির তরফ থেকে ইতিমধ্যেই সেই তালিকা খসড়া চূড়ান্ত হয়ে গিয়েছে। একদম তারা ধরে ধরে 18টা কোম্পানির নাম বলে দিচ্ছে এবং বলে দিচ্ছে যে এরপর আমাদের টার্গেট হবে এই কোম্পানিগুলির সদর দফতর। কেন 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 টার্গেট হবে? তার কারণ হচ্ছে এদের জন্য কিন্তু ইরানের সর্বোচ্চ নেতাদের হারাতে হয়েছে, এটাই দাবি করছে আইআরজিসি। একই রকম খবর করেছে দ্য জেরুজালেম পোস্ট। ইসরায়েলের কি বলছে? ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস থ্রেটেন্স ইউএস কোম্পানিজ অ্যাক্রস মিডল ইস্ট। এরা বলছে 18টা কোম্পানি, একই কথাই বলছে, 18টা কোম্পানি রয়েছে, তার মধ্যে অ্যাপেল, ইন্টেল, আইবিএম, টেসলা এবং বোয়িং, এইসব কোম্পানিগুলো রয়েছে। এবার একটা গল্প এখানে তারা ছেপেছে, বলছে দিস কোম্পানি শুড এক্সপেক্টেড দ্য ডিস্ট্রাকশন অফ দেয়ার রেসপেক্টিভ ইউনিটস ইন এক্সচেঞ্জ ফর ইচ টেরর অ্যাক্ট ইন ইরান। ইরানে এখনো পর্যন্ত যত রকম জঙ্গি সুলভ হামলা হয়েছে তার নেপথ্যে কিন্তু এদের এই সমস্ত কোম্পানির রেসপন্সিবিলিটি রয়েছে, এমনটাই দাবি করছে আইআরজিসি। তাই তারা বলছে স্টার্টিং ফ্রম 8 PM 1 April Tehran time on Wednesday April 1 the IRGC statement said, বলছে ইরানে বুধবার হবে 1 তারিখ, আর সেই 1 তারিখ থেকেই রাত 8টা থেকেই শুরু হয়ে যাবে এই ধরনের হামলা। একদম কনফার্ম জানিয়ে দিয়েছে আইআরজিসি। তাহলে কি হবে যদি সত্যি এই ধরনের হামলা হয়? তাহলে কি আপনি ভাবছেন আপনি সুরক্ষিত থাকবেন? আরে মেটার সদর দপ্তরে যদি হামলা হয়, সার্ভার ডাউন হবে, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন না, ফেসবুক করতে পারবেন না, ইনস্টাগ্রাম করতে পারবেন না। গুগলের সদর দপ্তরে যদি হামলা হয়, আপনি ইউটিউব করতে পারবেন না, সার্চ ইঞ্জিন আপনার বন্ধ হয়ে যাবে। গোটা বিশ্ব জুড়ে এর এফেক্ট পড়বে, গোটা বিশ্ব জুড়ে। বুঝতে পারছেন? এটা বড়সড় থ্রেট দিয়ে দিয়েছে কিন্তু ইরান, বড়সড় থ্রেট। আর এটা কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের একটা বড়সড় আতঙ্ক হয়েও দাঁড়িয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি চাইছেন যে হ্যাঁ হয়ে যাক যুদ্ধবিরতি, ইসরায়েল চাইছে না। নেতানিয়াহু বলে দিয়েছে আমাদের লক্ষ্য স্থির, যতক্ষণ না ইরানের রিজিম চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমরা এই যুদ্ধের ময়দান থেকে যাব না। তাহলে ডোনাল্ড ট্রাম্প একা কি শান্তি চুক্তি করবে? একা কি শান্তি চুক্তি করবেন বলুন? তার কারণ আছে। ডোনাল্ড ট্রাম্পের এই শান্তির কথা বলার অনেক রকম কারণ আছে। যেমন একটা কারণ আপনাদের দেখালাম, দেখুন ইতিমধ্যেই আপনারা জানেন ঘরের মধ্যেই এখন যে তার বিরুদ্ধে বিক্ষোভ, তিনি এখন পালিয়ে যাওয়ার উপায় খুঁজছেন, কিভাবে পালিয়ে যাওয়া যায়। দেখুন টাইমস অফ ইন্ডিয়া আবার করেছে, বলছে ওরাকেল লে অফস, শুধুমাত্র হুমকি দেওয়া হয়েছে আইআরজিসির তরফ থেকে, হুমকি। আর তার সঙ্গে সঙ্গে মানে 24 ঘন্টা পেরোয়নি তার আগেই ওরাকে লে অফ শুরু করে দিয়েছে। বলছে কোম্পানি সেটস সেভারেন্স কন্ডিশনস ফর লেড অফ এমপ্লয়িজ, সাইন পেপারস ফার্স্ট অর নো মানি। তার মানে কি? তার মানে বলছে ওরাকেল হ্যাজ বিগন দ্য লার্জেস্ট এভার রাউন্ড অফ লে অফস উইথ এস্টিমেট সাজেস্টিং আপ টু 30,000 জবস কুড বি কাট গ্লোবালি। গোটা বিশ্ব জুড়ে প্রায় 30,000 কর্মীকে তারা একসঙ্গে ছাঁটাই করে দিচ্ছে। কি বলছে? অ্যান্ড দ্য সেভারেন্স কাম উইথ স্ট্রিং অ্যাটাচড, এফেক্টেড এমপ্লয়িজ উইল অনলি রিসিভ দেয়ার পে আউট আফটার সাইনিং টার্মিনেশন ডকুমেন্টস sent via DocuSign, no signature, no money. The company has not publicly commented on the layoffs or the severance Trump. হঠাৎ করেই তাদের মনে হয়েছে 1 এপ্রিল ভারতীয় সময় সকাল 6টা থেকেই এই ধরনের মেল আসতে শুরু করে ওরাকেলের কর্মীদের মেলে। তারা দেখে হঠাৎ করেই তাদেরকে টার্মিনেট করা হয়েছে, কোনো কারণ ছিল না, আগে থেকে কোনো সতর্কবার্তা ছিল না, কোনো নোটিফিকেশন ছিল না, কোনো এইচআরও তাদেরকে আগে থেকে জানায়নি, এমনটাই দাবি করা হচ্ছে। হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন মেল, এবং সেই মেলে বলা হচ্ছে আপনাকে টার্মিনেট করা হলো, এবং ডকুসাইন মারফত আপনাকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে, ডকুমেন্টস দেওয়া হয়েছে। সেই ডকুমেন্টসে আপনি ডকুসাইন মারফত সাইন করুন। যদি আপনি সাইন করতে না পারেন তাহলে আপনার বকেয়া টাকাও দেওয়া হবে না। এবার অন্যদিকে দেখুন আল জাজিরা করেছে, বলছে হায়ারিং ইন দ্য ইউএস ড্রপস টু প্যান্ডেমিক লোস অ্যাজ জব মার্কেট আন্ডার ট্রাম্প স্টেগনেটস। বলছে যখন এক ধাক দিয়ে এই ধরনের ফায়ার চলছে তখন হায়ার কিন্তু হচ্ছে না, বরং কি বলছে প্যান্ডেমিক কাল, মহামারী কালে যে করোনা মহামারী হয়েছিল সেই সময়কালের চেয়েও কিন্তু রেকর্ড খুব খারাপ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। টুইসডে জব ওপেনিং অ্যান্ড লেবার টার্নওভার সার্ভে JOLTS, এরা এ মান্থলি রিপোর্ট রিলিজড বাই দ্য US লেবার ডিপার্টমেন্ট showed that job opening thumbled by 358,000 million to 6.882 million in February, যেটা সংখ্যাটা হতো 3,58,000 মিলিয়ন,
সেখানে এই মাসে সংখ্যাটা এসে দাঁড়িয়েছে মাত্র 6.882 মিলিয়নে। বুঝতে পারছেন কতটা এফেক্ট পড়েছে চাকরির ক্ষেত্রে, ইউএস এর চাকরির ক্ষেত্রে। বলছে দ্যাট ওয়াজ ডাউন ফ্রম এ প্রজেক্টেড 6.918 মিলিয়ন জব ওপেনিং ফর দ্য মান্থ, এ steeper decline than expert had expected in January. The JOLTS report had recorded 7.240 million job opening, যেটা জানুয়ারিতে হয়েছিল 7.240 মিলিয়ন, সেটা কিন্তু ফেব্রুয়ারিতেও দেখা গেল না, তার চেয়েও কম। বরং যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, লক্ষ্যমাত্রা কমই রাখা হয়েছিল 6.918, সেটাও পূর্ণ হয়নি, তারও কম হয়েছে 6.882। তার মানে বুঝতে পারছেন এই অবস্থা দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাকরি ক্ষেত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা ক্ষেত্র কোথায় গিয়ে নেমেছে, একদম কোন তলানিতে গিয়ে নেমেছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, রাশিয়া তারাও অ্যানাউন্স করেছে যে 1 এপ্রিল থেকে আর কোনো রকম পেট্রোল তারা রপ্তানি করবে না, মানে রিফাইনারি পেট্রোল। তাদের থেকে পেট্রোলও কেনে অনেক দেশ, ভারত ক্রুড অয়েল কেনে, ক্রুড অয়েলে তারা রপ্তানি করবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু 1 এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তারা আর কোনো রকম পেট্রোল তারা রপ্তানি করবে না, কারণ এই মুহূর্তে রাশিয়াও কিন্তু সংকটের মধ্যেই রয়েছে। এবার দেখুন, দ্য টাইমস অফ ইন্ডিয়া খবর করেছে, কুয়েত এয়ারপোর্টস হিট বাই ইরানিয়ান ড্রোনস, স্ট্রাইক ফুয়েল ট্যাঙ্কস অন ফায়ার। ওরা তো হুমকি দিয়েছিল গুগল মেটার অফিস উড়িয়ে দেবো, আর এখানে কুয়েতের এয়ারপোর্ট উড়িয়েই দিয়েছে ইরানিয়ান ড্রোন দিয়ে। দেখুন স্ট্রাইক করে দিয়েছে, এই হচ্ছে সেই ছবি, এপির থেকে নিয়েছে, টাইমস অফ ইন্ডিয়া করেছে। ইরান অন ওয়েডনেসডে লঞ্চড এ ড্রোন স্ট্রাইকস টার্গেটিং কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হিটিং ফুয়েল স্টোরেজ ট্যাঙ্কস অ্যান্ড ট্রিগারিং এ লার্জ ফায়ার, এএফপি রিপোর্টেড সাইটিং গালফ স্টেট সিভিল এভিয়েশন অথরিটি। বলছে লার্জ ফায়ার দেখা গেছে কোথায়, কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সেখানে ফুয়েল স্টোরেজগুলোকে লক্ষ্য করে স্ট্রাইক চালানো হয়েছিল, আর ইরানিয়ান ড্রোন সেই স্টোরেজে গিয়েই হামলা করেছে। তারপরেই কিন্তু এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসছে, সমস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর ছেপেছে। Kuwait International Airport has been subjected to blatant attacks by drone launched by Iran and the armed function it supports, Kuwait news agency কুনা তারা বলছে যে একটা নির্লজ্জকর হামলা করেছে ইরান। তারা বলছে নির্লজ্জকর হামলা, আরে সেটা তাদের কাছে হতে পারে, কুয়েতের কাছে হতে পারে। কুয়েত, বাহারিন, কাতার, সৌদি আরব, এই সমস্ত দেশগুলো তো মার্কিন ছাতার মধ্যে রয়েছে ভাই, তাহলে কি করে সেখানে হামলা হয়? এতগুলো হামলা হয়ে গেল, ইরান হামলা করে দিল, মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে ভাই, কি করছে? তাদেরই তো কথা ছিল না এই দেশগুলোকে বাঁচানোর, কথা ছিল তো। সৌদির সঙ্গে পাকিস্তানের প্যাক্ট হয়েছে, সৌদিতে হামলা হলে পাকিস্তান নাকি যুদ্ধ করতে আসবে, আর এই সৌদিতে মার্কিন ঘাঁটিতে এত বড় হামলা হয়ে গেল, কই পাকিস্তান খুঁজে পাওয়া যাচ্ছে না। বরং পাকিস্তানের যে বিদেশমন্ত্রী ইসাক দার, তিনি বলছিলেন ইসলামাবাদে আমরা চেয়ার পেতে রেখেছি, শুধু ওই দুপক্ষ আসবে আলোচনা করবে তাহলেই হয়ে যাবে। তিনি নিজেই এখন চায়নায় চলে গেছেন, মানে যে কোনো প্রকারে তাকে যুদ্ধবিরতি করাতেই হবে, তাই তিনি চায়নায় চলে গেছেন, সেখানে গিয়ে প্যাক্ট করছেন। চায়নার সঙ্গে যৌথভাবে একটা 5টা পরামর্শ তারা দিয়েছে যে এই 5টা পরামর্শ মেনে চলো তাহলে যুদ্ধ থেমে যাবে, সেটাও আপনাদের আজকে দেখাবো। আর কি করছে অন্যদিকে কি হচ্ছে, পাকিস্তানের কোয়াট্টাতে গ্যাস লাইনে সেখানেও হামলা চালিয়ে দিয়েছে কে না কে। আর এখন মানে সংকটের মধ্যে অতি সংকট, মানে গোদের ওপর বিস্ফোরা যাকে বলেন পাকিস্তানের, বুঝতে পারছেন? তারা তো সৌদির কাছে যায়নি সৌদিকে বাঁচাতে, বরং তাদের আতঙ্ক ঘুরছে তাদের মনে মনে যে ডোনাল্ড ট্রাম্প কোনোদিন না বলে বসেন যে এবার তোমাদের বেস ক্যাম্প ব্যবহার করবো ইরানকে হামলা করার জন্য। আর সেই কারণে তাদের কিন্তু এই মুহূর্তে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধটার বিরতি আনা, আর সেই কারণে তারা উদ্যোক্তা হয়েছে, বলছে না আমরা মধ্যস্থতা করব, আমরা এই যুদ্ধ থামিয়ে দেবো। তাদের তো বলছি না পেছনে তো বাঁশ রয়ে গেছে, তারা যদি সামনে না এগোয় ওই বাঁশ একদিন তাদের কাছাকাছি চলে আসবে, আর সেখানেই সমস্যা পাকিস্তানে। দেখুন, ইউএস পারচেস লো কস্ট ড্রোন ইন্টারসেপ্টার্স অ্যান্ড লেজার উইপেন্স টু কাউন্টার ইরানিয়ান শাহেদ 136 ওয়ামস। এই যে শাহেদ 136 ড্রোন যারা ব্যবহার করে ইরান, বলা হচ্ছে এই ড্রোন দিয়ে নাকি হামলা করেছে কুয়েতে। এর কিন্তু খরচ বেশি নয়, একদম কম খরচ। এই ড্রোনই তারা ইসরায়েলে পাঠায়, এই ড্রোনই তারা গালফ কান্ট্রিগুলোতে পাঠায়, আর এইগুলোকে ইন্টারসেপ্ট করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কোটি কোটি ডলার খরচ হয়,
কোটি কোটি ডলার। আর সেই কারণে দেখুন 8 তারিখ এই খবর করেছিল কোয়া, তারা বলেছিল যে ইউএস এবার লো কস্ট ড্রোন ইন্টারসেপ্টার্স তারা আনাচ্ছে। এবার তারা কিনছে কি লো কস্ট ড্রোন ইন্টারসেপ্টার, যেটা লেজার ওয়েপেন্স, এই যে লেজারের মতন যাবে, এই ড্রোন আসার আগেই, মিসাইল আসার আগেই তাকে ইন্টারসেপ্ট করে দেবে, এমনটা তারা শুরু করেছে এবার। মানে 8 তারিখে তারা বলছিল আনাচ্ছে, এই মুহূর্তে তারা কিন্তু শুরু করে দিয়েছে। বিশেষ করে ইসরায়েল থেকে, বিশেষ করে গালফ কান্ট্রিগুলোতে যেখানে যেখানে ইউএস বেস রয়েছে, তারপরও সৌদির বেস ক্যাম্প তারা ইন্টারসেপ্ট করতে পারলো না, সেখানে কিন্তু হামলা হলো। কুয়েতেও তারা পারলো না, সেখানেও কিন্তু হামলা হলো। বুঝতে পারছেন? তাহলে কোথায় যুদ্ধবিরতি? শুধু মুখে বললে হবে? বাস্তব চরিত্র কি বলছে, বাস্তব পরিস্থিতি কি বলছে, সেটা তো উল্টো দিকে যাচ্ছে। মুখে বলছি যুদ্ধবিরতি, আদতে কিন্তু আমরা ওই যে ডোনাল্ড ট্রাম্প বলেছি না, শুরুতেই বললাম না, এখানেও ভনিতা রয়েছে। দেখুন এখানেও তিনি বলেছেন যে আমরা কিন্তু ইরানের যত রকম আক্রমণাত্মক ক্ষমতা রয়েছে সমস্তটাই আমরা কিন্তু ধ্বংস করব। সেই লক্ষ্যেই কিন্তু তারা এই ধরনের এবার লেজার ইন্টারসেপ্টার ব্যবহার করছে, যে এবার তোমরা পাঠাও ড্রোন, এবার তোমরা মিসাইল পাঠাও, তারপর আমরা রুখে দেবো। কিন্তু দেখুন কুয়েতে রুখতে পারলো না। কিন্তু শেষ পর্যন্ত কি হবে? এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? শুধু মুখেই কি যুদ্ধবিরতি, কাজে কি দেখা যাবে না? দেখুন ওই যে বললাম, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাকদার তিনি এখন চায়নায় গেছেন এই যুদ্ধ থামাতে। যুদ্ধ হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে, যুদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল। আর পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাকদার তিনি চায়নায় গেছেন যুদ্ধ থামাতে। আর সেখানে গিয়ে দেখুন গ্লোবাল টাইমস খবর করেছে, সেখানে গিয়ে চীনের যে বিদেশমন্ত্রী রয়েছে ওয়াং হি, তার সঙ্গে একটা বৈঠক করেছেন। বৈঠক করার পরে একটা 5টা প্রপোজাল তুলে নিয়ে এসছেন। কি কি সেই প্রপোজাল শোনাচ্ছি আপনাদের। বলছে চায়না পাকিস্তান পুট ফরওয়ার্ড 5 প্রপোজালস অন রিস্টোরিং পিস, মানে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে 5খানা পরামর্শ তারা দিচ্ছে। স্টেবিলিটি ইন গালফ রিজিয়ন অ্যান্ড মিডল ইস্ট। কি কি সেই পরামর্শ? বলছে দ্য প্রপোজাল আর ইমিডিয়েটলি সিজিং হস্টিলিটাইজ, মানে খুব শীঘ্রই শত্রু ভাবা বন্ধ করো, মানে যুদ্ধটাকে সবার প্রথমে থামাও, এটা হচ্ছে প্রথম বক্তব্য। ইনিশিয়েটিং পিস টকস অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব একটা আলোচনায় বসা দরকার, আলোচনায় বসতে হবে, সেটা হচ্ছে দ্বিতীয়। এনসিওরিং দ্য সেফটি অফ নন মিলিটারি টার্গেটস, অসামরিক বা বেসামরিক যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করা যাবে না, সেগুলোকে ইতিমধ্যেই টার্গেট থেকে লক্ষ্যবস্তু করা যাবে না, সেটা নিশ্চিত করতে হবে। এটা হলো 3 নম্বর। অন্যদিকে এনসিওরিং দ্য সেফটি অফ নেভিগেশন, যাতে জাহাজগুলো চলাচল করতে পারে, বিশেষ করে হরমুজ প্রণালী নিয়েই কথা হচ্ছে, যে যাতে জাহাজগুলো চলাচল করতে পারে সেদিকটাও নিশ্চিত করতে হবে। অ্যান্ড সেফগার্ডিং দ্য প্রাইমেসি অফ দ্য ইউএন চার্টার, আর রাষ্ট্রসংঘের যে সনদ রয়েছে সেটাকে প্রাধান্য দিতে হবে। অ্যাকর্ডিং টু সিনহুয়া, চাইনিজ মিডিয়া, তারা বলছে এই 5টা পরামর্শ ইতিমধ্যে তৈরি করেছে পাকিস্তান এবং চায়না মিলে, এবং এই পরামর্শ যদি মেনে নেওয়া যায় তাহলে কিন্তু যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাবে, এটাই তারা মনে করছে। কিন্তু দেখুন দ্য টাইমস অফ ইসরায়েল এই খবরটি 16ই মার্চ করেছিল। গত এপিসোডেই আপনাদের বলেছি যে ইরান কোনো মতেই পাকিস্তানের মধ্যস্থতায় এই শান্তি নিয়ে কোনো রকম আলোচনা তারা চায় না। আর দ্য টাইমস অফ ইসরায়েল 16 তারিখ খবর ছেপেছিল, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি তিনি কি বলেছিলেন তেহরান হ্যাজ নট রিকোয়েস্টেড টু সিজ ফায়ার, তেহরান যুদ্ধবিরতি চায় না, তাহলে এন্ড টু ওয়ার মাস্ট বি ডেফিনিটিভ। তারা এটা সিকিউর করতে চায়, এটা নিশ্চিত করতে চায় যে এই যুদ্ধ পুরোপুরি শেষ হবে। তারা কোনো রকম যুদ্ধবিরতিতে রাজি নয়, তারা এই যুদ্ধ শেষ করতে চায়। আর সেই কারণেই তারা বলেছে পাকিস্তানের মধ্যস্থতা আমরা চাই না, তার কারণ পাকিস্তান এই যুদ্ধ শেষ করতে চায় না। তারা একটা সাময়িক যুদ্ধবিরতি দিয়ে ইরানের ওপর আবারও হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্র, আবারও হামলা করবে ইসরায়েল। তারা কিন্তু এটাকে একদম নিশ্চিত করতে চাইছে যে কথা দাও আর আমাদের উপর হামলা হবে না, কথা দাও আমাদের যত ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আপনারা দেবেন, কথা দাও যে আমাদের সর্বোচ্চ নেতাদের মতন যারা রয়েছে আর এই মুহূর্তে তাদেরকে আর অ্যাসাসিনেশন করা হবে না, এই সমস্ত কথা দাও। হরমুজ প্রণালীর তার সার্বভৌমত্ব স্বীকার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এক প্রকার,
যখন তিনি এই কথা বলেন হরমুজ প্রণালী বন্ধ থাকুক, অসুবিধা নেই, তা সত্ত্বেও আমি আলোচনায় রাজি, তখনই এক প্রকার তিনি স্বীকার করে নেন যে হরমুজ প্রণালীর চাইলেও আমি এই নাম হরমুজ মানে স্ট্রেট অফ হরমুজের নাম আমি চাইলেও স্ট্রেট অফ ট্রাম্প করতে পারবো না। ওটা ওই মুখেই বলতে হবে, মানে ওই মনস্কামনা তার রয়েই যাবে, পূরণ হবে না। তিনি এটা আপাতত বুঝে গেছেন, যদি ওই দিকে তিনি যেতে চান তাহলে তার মিড টার্ম ইলেকশন কি হবে, বিষ বাউ জলে চলে যাবে, সেদিকেও টেনশন রয়েছে। আর সেই কারণেই এখন ডোনাল্ড ট্রাম্প পালিয়ে বাঁচতে চান। আর কি ভাবছেন, তাহলে কি শেষ হয়ে যাবে যুদ্ধ, শেষ হয়ে যাবে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিনী সময় 1 এপ্রিল রাত 9টার সময়, যেটা ভারতীয় সময় 2রা এপ্রিল ভোর 6:30টার সময় আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। বাংলাদেশ থেকে দেখলে ভোর 2রা এপ্রিল ভোর 7টার সময় আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প কী বলেন সেদিকে সবার নজর থাকবে। হতে পারে হয়তো সেদিনই তিনি বললেন যে হ্যাঁ, যুদ্ধ আর করব না, এখানেই আমরা বিরতি টানলাম, কিন্তু সে তারপরও কিন্তু থাকে। কি বলুন তো, ইরান কি ছেড়ে কথা বলবে? মানে দেখুন, ইরান কিন্তু এক প্রকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি তোমরা যুদ্ধ থামাও, যদি তোমরা যুদ্ধবিরতি করো, তাহলে এক প্রকার এটাকে আপনাকে মেনে নিতে হবে যে এই গালফ কান্ট্রিগুলোতে, এই পার্সিয়ান গালফে ইরানের আধিপত্যতা মেনে নিতে হবে। তার কারণ তোমরা ব্যর্থ, এই গালফ কান্ট্রিগুলোতে ইরানের আক্রমণ ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যর্থ। আর সেই কারণে গালফ কান্ট্রিগুলোকেও ইরানের ওপরই নির্ভরশীল হয়ে থাকতে হবে যদি এই ধরনের যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে ঘোষণা করেন। ওই যে রাশিয়া ইউক্রেনের উদাহরণ দিলাম, যে কারণে পুতিন তিনি চাইছেন না যুদ্ধবিরতি, ঠিক একই কারণে ডোনাল্ড ট্রাম্প তিনিও কি অন্য কিছু ভাবছেন, নাকি সত্যি সত্যিই তিনি নমস্কার জানিয়ে বিদায় নেবেন এই যুদ্ধ থেকে, সেদিকে আমাদের নজর থাকবে। আজকের এই এপিসোড যদি মনে হয় তথ্যপূর্ণ, যুক্তিযুক্ত বিশ্লেষণ রয়েছে, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমি দেখছিলাম অনেকেই দেখেন, কমেন্ট করেন। একজন বাংলাদেশবাসী, তিনি ইতালিতে থাকেন, সেখান থেকেও কমেন্ট করেছেন। ভালো লাগে আমাদের এপিসোড তাদের দেখতে, আমাদেরও ভালো লাগে এই ধরনের কমেন্ট পড়তে, কিন্তু তাদেরকেই, যারা একান্তভাবে আমাদের এই রণক্ষেত্রটাকে পছন্দ করেন, তাদের কাছেই আমার একটা রিকোয়েস্ট যে আপনারা প্লিজ এই এপিসোডটি শেয়ার করুন। আপনাদের জন্যই কিন্তু আরও অনেকের কাছে পৌঁছে যাবে এই তথ্য নির্ভর বিশ্লেষণ। তাহলে ওই কথাই রইল, লাইক করুন ভিডিওটি, সাবস্ক্রাইব করুন আর+ নিউজ 24x7, দেখতে থাকুন রণক্ষেত্রের বাকি এপিসোডগুলি। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।